তো বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা অবশ্যই হয়তো অনেকে অধীর আগ্রহে আছেন, কিছু না কিছু ভিডিও নতুনত্ব আসবে। তো অবশ্যই আজকে নতুন কিছুই আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এটা আপনাদের মূল বিষয়। তো আমি যে বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2025 সাল আসছে, নতুন বছর, অর্থাৎ 2024 সাল শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, 2025 সাল আসছে। যেহেতু নতুন বছর আসছে, তাই নতুন বছরে নতুন কিছু ভাবে নিজের চ্যানেলকে সাজিয়ে তুলতে হবে, বা নতুন করে হয়তো ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা আপনি করছেন, তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে। কারণ 2025 সালে আপনি চ্যানেল যদি ক্রিয়েট করতে চান, তাহলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কিন্তু কি চ্যানেল ক্রিয়েট করবেন, কোন ক্যাটাগরির চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারেন 2025 সালে, কোন চ্যানেলটা ক্রিয়েট করলে আপনি লাভবান হতে পারেন 2025 সালে। তো সেক্ষেত্রে একটা বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই দেখবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কতটা যুক্তিযুক্ত আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে একদম ভুলবেন না। কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের প্রতিনিয়ত ভিডিও বানানোর জন্য যে আগ্রহ, ইচ্ছা, এগুলো কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। তো অবশ্যই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 2025 সালে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইলে কোন ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করা আপনার জন্য সত্যি গুরুত্বপূর্ণ। প্রথমে একটা কথা বলবো, আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে কি চ্যানেল ক্রিয়েট করেছেন, আর যদি ক্রিয়েট না করে থাকেন তাহলে কি চ্যানেল ক্রিয়েট করবেন। যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তো তাহলে আপনি যদি চ্যানেল চালাচ্ছেন হয়তো 1 বছর ধরে, হয়তো 2 বছর ধরে, হয়তো রিসেন্ট ক্রিয়েট করেছেন, এমনও হতে পারে। যাই হোক না কেন, আপনি যদি ইউটিউব চ্যানেলে কাজ করছেন তাহলে আপনি জানেন এর সম্বন্ধে কিছু না কিছু আপনি অবশ্যই বুঝে গেছেন। কিন্তু যদি ইউটিউব চ্যানেল আপনি একদম ক্রিয়েট করেননি, 2025-এ নতুন করে খোলার চিন্তা ভাবনা করছেন, তাহলে কোন চ্যানেলটা আপনার জন্য সুইটেবল হতে পারে, আপনি কোন চ্যানেলটা ক্রিয়েট করলে লাভবান হতে পারেন, এই বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনি একটা কেন, একের অধিক 100টা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনি কোনটা চালাতে পারবেন কোনটা চালাতে পারবেন না সেটা আপনাকে ঠিক করতে হবে। 2025 সাল আসছে, নতুন বছরে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার চিন্তা ভাবনা বহু মানুষের আছে। কারণ অনেকেই জানেন ইউটিউব চ্যানেল থেকে যেহেতু ইনকাম করা যায়, অনেকে বলবো না 99% মানুষ কিন্তু এখন জানেন যে ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করা যায়। তো এই ইউটিউব চ্যানেলের যে আর্নিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করে মনিটাইজেশন নিয়ে যে ইনকাম করা যায়, সেখান থেকে বহু মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছেন। এটা আপনারা দেখছেন, আপনারাও চাইছেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, আর 2025 সালে সেই চ্যানেলটা নতুনত্ব কিছু নিয়ে আসবে, এবং সেই চ্যানেলের মাধ্যমে আপনি হয়তো লাখ লাখ টাকা ইনকাম করবেন। কিন্তু 2025 সালে আপনি চ্যানেল ক্রিয়েট করে আদৌ কি সেটা করতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু নিজেকে একবার করে রাখবেন। না হলে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু হতাশ হয়ে যেতে পারেন। এখন বলবেন কেন এই কথাটা বলছি। দেখুন, 2025 সাল তো এখন আসেনি, 2024 সালের আমরা ঠিক শেষতম জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই 2024 সালের একদম শেষাংশে দাঁড়িয়ে আমরা আজকে এই ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে। 2024 সালের এই শেষ অবধি যদি আমরা এখন ইউটিউবে দেখি, তাহলে কিন্তু প্রচুর চ্যানেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নতুন ক্রিয়েট করেছেন। তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন নতুনত্বভাবে কিভাবে তাদের সেই ভিডিওগুলো তোলা যায়, কিভাবে নতুনভাবে আবার এগিয়ে যাওয়া যায়, কিভাবে চ্যানেলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। সকলের মতন করে কিন্তু চেষ্টা করছেন, আপনিও আপনার মতো করে চেষ্টা করবেন। কিন্তু 2024 সালে এসে আমরা ইউটিউবে এত চ্যানেল দেখছি যেখানে ইউটিউবে টিকে থাকাটা কিন্তু অত্যন্ত কষ্টকর। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি আজকে দুটো চ্যানেলের কথা আপনাদের বলতে পারি, যে দুটো চ্যানেল আপনি যদি ক্রিয়েট করতে পারেন, বা এই দুটো চ্যানেল যদি আপনি 2025 সালে করে কাজ করতে পারেন, তাহলে হয়তো আপনি অবশ্যই টিকে থাকতে পারবেন ইউটিউবে, যেখান থেকে একটা ভালো আর্নিং হয়তো করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে কি এমন চ্যানেল। দেখুন, ক্যাটাগরি প্রচুর রয়েছে,
চ্যানেলও প্রচুর আছে, প্রচুর মানুষ ইউটিউবে চ্যানেল খুলছেন, কিন্তু সকলেই সেই সহজ পথ থেকে বাঁচছেন। যে সহজ জায়গাটা খোঁজার চেষ্টা করছেন, আপনাকে কিন্তু সেই সহজ জায়গা থেকে সরে যেতে হবে। আপনাকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে। সকলে যেটা ভাবছে তার থেকে অন্য কিছু আপনাকে করতে হবে। ইউটিউবে টিকে থাকার কিন্তু একটাই কাজ, যেটা সকলে করছে ঠিক তার বিপরীত কিছু আপনাকে করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে কিন্তু 2024 কেন, 2030 সালে গিয়েও আপনি হিট হয়ে থাকবেন। এখন আপনি ভাববেন কি এমন চ্যানেল, সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলবো। আজকে ইউটিউবে চ্যানেলের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা একটা জিনিস দেখতে পাবো, ব্লগারদের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেইলি ব্লগ, এইটা কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল, প্রচুর পরিমাণে কিন্তু বহু মানুষ ইনকাম করছেন। এই ডেইলি ব্লগ বা যে কোনোভাবে ব্লগ সংক্রান্ত ভিডিও কিন্তু প্রচুর চলছে, আর প্রচুর মানুষ কিন্তু এই ব্লগ সংক্রান্ত ভিডিওগুলো বানাচ্ছেন। কারণ এখানে কিন্তু যে পার্টটা আপনি রোজগার করছেন সেইগুলো দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করছেন, যেটার দ্বারা আপনারা এক্সট্রা কিছু কাজ করতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না, খাটতে হচ্ছে না। আপনি যা খাচ্ছেন, করছেন, বেড়াচ্ছেন, ঘুরছেন, সব কিছুই আপনি সেখানে প্রস্তুত দিয়ে দিচ্ছেন। তাতে কিন্তু আপনার সেখান থেকে একটা টাকা আর্নিং হচ্ছে। কিন্তু সকলেই কি সেটা করতে পারছেন? সকলে কিন্তু সেটা করতে পারছেন না। এইরকমভাবে চলতে থাকলে আপনিও আগামী দিনে হয়তো আবার উঠবেন, আবার বসে যাবেন। কিন্তু না, আপনাকে সেই পথে হাঁটলে হবে না। আমি সেই পথের কথা কিন্তু আজকে বলছি না। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি ইউটিউব করতে চান, নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে আমি দুটো চ্যানেলের কথা বলছি, যে চ্যানেলগুলো আপনার অবশ্যই ক্রিয়েট করার আগে চিন্তা করতে হবে আপনি পারবেন কি না। কারণ এই চ্যানেলগুলো ক্রিয়েট করতে গেলে আপনার নিজের ক্রিয়েটিভিটি রাখতে হবে, আপনার নিজের প্রতিভা থাকতে হবে। দেখুন, আমরা কম বেশি প্রত্যেকটা মানুষই কিছু না কিছু অভিনয় করতে ভালোবাসি, আবার অনেকে ভালোবাসি না। আপনি যদি অ্যাক্টিং করতে পারেন, আপনার যদি অ্যাক্টিং করার কোনো ইচ্ছা থাকে, ক্ষমতা থাকে, একটা রোমান্টিক ভাব আপনার মধ্যে থাকে, তাহলে এই চ্যানেলগুলো কিন্তু আপনি চালাতে পারবেন। কি করতে হবে, কি চ্যানেল ক্রিয়েট করতে হবে? একটা চ্যানেলের কথা বলছি, যে চ্যানেলটা কিন্তু অবশ্যই ইউটিউবে এখনো ভাইরাল হয়ে আছে, যে চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত ইউটিউবে দুর্বল হতে পারেনি, প্রত্যেকে করেছে, প্রত্যেকে হিট হয়েছে। সেই চ্যানেলটি হচ্ছে, আপনি যদি কমেডি ভিডিও তৈরি করতে পারেন। এই চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে পারেন, যেটা সকলে পারবে না, যেটা অল্প কয়েকজন মানুষ হয়তো পারবে, সেইটা যদি আপনি বেছে নিতে পারেন, এই কমেডিয়ান ভিডিও যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও ইউটিউবে টিকে থাকতে পারবেন। শুধু টিকে থাকার কথা নয়, আপনি কিন্তু আগামী দিনে বেশ মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবেন, এবং সেটা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয়ে আপনিও বুঝতে পারছেন। অভিনয় সবাই পারে না, কিছু মানুষ পারে, কিছু মানুষ পারে না। তবে আপনি যদি অভিনয় করার একটুখানি সামান্যতম জায়গাতেও থেকে থাকেন, হয়তো ট্রাই কোনো একবার করেছেন, চেষ্টা করতে পারেন। এই 2025 সালে নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাইলে কমেডিয়ান ভিডিও বানানোর চেষ্টা করতে পারেন। কমেডি ভিডিও আপনি বাংলায় বানানোর চেষ্টা করুন, সুন্দর করে আপনি স্ক্রিপ্টিং করুন, আপনি সুন্দর করে যে বাস্তব ঘটনা রয়েছে তার উপর ভিত্তি করে সেই কমেডিয়ান ভিডিও তৈরি করুন। দেখুন, ছোট ছোট করে দিলেই বুঝে যাবেন যে আপনার চ্যানেলটি আদৌ চলবে কি চলবে না। আমার বিশ্বাস আপনি পারবেন, যদি আপনি চেষ্টা করতে পারেন। তাহলে আপনি একবার ট্রাই করতে পারেন, এই কমেডি ভিডিও, কমেডি চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারেন। আর একটা চ্যানেলের প্রচলন অত্যন্ত বেশি, যেটা কিন্তু ইউটিউবের জগতে চলছে, যেটা মানুষ কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে, বা হয়তো অনেকে করছে, অনেকে করতে পারছে না। সেটা হচ্ছে ফুড ব্লগ। এই ফুড ব্লগ কিন্তু আজও থেমে যায়নি, কারণ ফুড ব্লগ যারাই করছে তারাই কিন্তু উঠে যাচ্ছে। আপনারা আমার কথা শুনতে হবে না, ইউটিউবে সার্চ করে দেখবেন, আপনারা ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, তাহলেই বুঝে যাবেন যে এই ফুড ব্লগারদের সংখ্যা বাড়ছে, এবং ফুড ব্লগ চ্যানেলগুলোও কিন্তু ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেক দিন। তো আপনার যদি খাওয়া দাওয়ার প্রতি একটা ইচ্ছা থেকে থাকে, খাদ্যরসিক ভাব আপনি আপনার মধ্যে থাকে, বা খাদ্যরসিক মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে একবার ট্রাই করতে পারেন। কারণ অবশ্যই এই ফুড ব্লগ খেতে পারলে আপনি কিন্তু সেই চ্যানেলেও দাঁড়িয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। যদি আপনার ইউটিউব চ্যানেল করার ইচ্ছা মাথার মধ্যে এসে থাকে, একটা সাইড ইনকাম করবো চিন্তা করে থাকেন, যদি 2025 সালে আপনি চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন, তাহলে আপনারা এই দুটো চ্যানেলকে ফলো করতে পারেন।
আমি কিন্তু 10টা চ্যানেলের কথা বলছি না এখানে। হয়তো নেক্সট ভিডিও আসবে বাংলায় বেশ কিছু ইউটিউব চ্যানেলের কথা হয়তো বলবো, কিন্তু আজকে আমার মূল টপিক ছিল একটাই। 2025 সাল নতুন বছর আসছে। 2025 সাল এই নতুন বছরে নতুন চ্যানেল আপনি ক্রিয়েট করবেন, কিন্তু চ্যানেল তো ক্রিয়েট করেছেন বহু মানুষ, কিন্তু কজন সাকসেস পেয়েছেন একবার খোঁজ নিয়ে দেখবেন। কয়েকজন মানুষ হয়তো সাকসেস পেয়েছেন, সকলে কিন্তু পারেননি, কিন্তু চ্যানেল কোটি কোটি খোলা আছে ইউটিউবে। তাই জন্য বলছি, হয়তো কেউ চেষ্টাও করেছেন, 1 বছর করেছেন, 2 বছর করেছেন, 3 বছর করেছেন, তারপর হয়নি, আর পারেননি, ছেড়ে দিয়েছেন, কারণ ধৈর্য হারা হয়ে গেছেন। তাই জন্য বলছি 2025-এ বাম্পার জায়গা দিতে পারে এই দুটো চ্যানেল, যদি আপনি ক্রিয়েট করে সেইগুলোই ফলো করে ভিডিও আপলোড করতে পারেন। হয়তো একটা ভিডিও ভাইরাল হতে পারে, বা 3 মাসের মধ্যে আপনি চ্যানেলকে মনিটাইজ করতে পারলেও পারতে পারেন। চেষ্টা লাগলে আপনি পারবেন। তাই 2025 সাল আসছে, আসার আগে আপনি ভাবুন আপনি কি চ্যানেল ক্রিয়েট করবেন, কোনটা আপনার পক্ষে চালানো সম্ভব। যদি আপনি পারেন, একবার ট্রাই তো করতে পারেন। তো চেষ্টা করুন আর সঙ্গে থাকুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে।